নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একটা স্ন্যাক্সের রেসিপি, ডিম পেঁয়াজের চপ। ভীষণই সহজে তৈরি করে নেওয়া যায় এই ডিম পেঁয়াজের চপ। দেখে নাও তাহলে রেসিপিটা। একটা ডিমকে আমি সেদ্ধ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ভালো রকম ঠান্ডা হয়ে যেতে ছুরি দিয়ে 4টে টুকরো করে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিলাম স্বাদে মতো একটু নুন আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এতে ডিমের স্বাদটা বেশ ভালো লাগবে। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কাকেও কুচিয়ে নিয়েছি। প্রথমে একটা বোলেতে পেঁয়াজগুলোকে নিয়ে নিলাম। পেঁয়াজগুলোকে নেবার সময় হাতে করে একটু ছাড়িয়ে নেবে। তার সঙ্গে নিয়ে নিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা। লঙ্কাটা তোমরা যেমন ঝাল খাবে সেরকম দেবে। এবারে এতে মেশালাম 1 চামচ জোয়ান, স্বাদ মতন নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর বড় চামচের 2 চামচ বেসন প্রথমে দিলাম, পরে যদি প্রয়োজন হয় আবারও একটু বেসন দেবো। ভালো করে জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। যেহেতু নুন দেওয়া হয়েছে তাই পেঁয়াজ থেকে কিছুটা জল ছাড়বে, সেই জলটা দিয়ে প্রথমে জিনিসটাকে ভালো করে মেখে নিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মাখা মাখা মতন ব্যাটারটা তৈরি করতে হবে। খুব পাতলা যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। জলটা একদম অল্প অল্প করে মেশাবে। দেখতে পাচ্ছ কীরকমভাবে মাখাটা তৈরি করেছি, যেমন আমরা পেঁয়াজের সময় পেঁয়াজটাকে মাখি বেসন দিয়ে, ঠিক অনেকটা সেই রকমভাবে। এবারে খানিকটা পেঁয়াজ মাখা হাতেতে নিয়ে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়ে ওর ভেতরে এবারে একটা ডিমের টুকরোকে দেব। ভেতরে যেহেতু ডিমটা থাকবে তাই একটুখানি ডিমেতে নুন আর লঙ্কাটা দিয়ে রেখেছি। এতে ডিমের যে চপটা হবে ডিমের স্বাদটা ভালো লাগবে। এবারে ডিমটাকে পুরো পেঁয়াজ মাখা দিয়ে কভার করে দিতে হবে। ধার দিয়ে দিয়ে ওপর থেকেও বেশ কিছুটা পেঁয়াজ মাখা দিয়ে হাতের সাহায্যে যেমন আমাদের ভেজিটেবিল চপ বা ডিমের ডেভিল তৈরি করি সেই শেপে গড়ে নিলাম। একইভাবে প্রত্যেকটা চপকেই গড়ে নেব। এই ডিম পেঁয়াজের চপটা ভীষণ তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়। কোনো রকম ব্যাটার তৈরি করতে লাগে না বা কোনো রকম ব্রেড ক্রাম্বসে কোটিং কিছুই করতে দিতে লাগে না, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। যে কোনো দিন সন্ধেবেলা তোমরা এটা এভাবে তৈরি করে নিতে পারো। আর দেখতে পাচ্ছ একদম ঘরোয়া উপকরণ দিয়েই এটা তৈরি করে নেওয়া যায়। একইভাবে প্রত্যেকটা চপকেই গড়ে নেব। এবারে ভাজার জন্য বেশ কিছুটা সর্ষের তেলকে প্রথমে গরম করে নিলাম ভালো করে। এবারে গ্যাসকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে ভাজতে হবে। এক একটা দিক বেশ কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে তাড়াহুড়ো করলে তাহলে পেঁয়াজগুলো ছেড়ে যেতে পারে। বেশ মিনিট খানেক একটা দিক হয়ে যেতে তারপরে জিনিসটাকে আস্তে আস্তে উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামেই থাকবে। পুরো চারদিক ভালোভাবে সোনালি হয়ে ভাজা হয়ে যেতে তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিলাম। একইভাবে প্রত্যেকটাকেই একটা একটা করে ভেজে নেব। এখানে আমি তেলটাকে কম নিয়েছি তাই একটা একটা করেই ভাজছি। তোমরা চাইলে একটু বেশি পরিমাণ তেল নিয়ে 2 বা 3টে করেও ভেজে নিতে পারো। দেখো পেঁয়াজের কোটিংটা চারদিকে বেশ সুন্দরভাবে হয়েছে আর খুব মচমচে হয়। পছন্দসই সস দিয়ে বা চা কফির সঙ্গে এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়। মাঝখান থেকে কেটে দেখাচ্ছি, দেখো ভেতরটা কোনো কাঁচা নেই, সুন্দরভাবে ভাজা হয়েছে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।